নিরীহ ছাত্র জনতার উপরে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, গুলি চালিয়েছে 2024 সালের 5 আগস্টে, সেই নরপিশাচদের কুকুরের মতো করে শাস্তি দিতে হবে। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কুকুরের মতো করে, যাতে এরকম কোনো পরিবেশ ভবিষ্যতে যেন বাংলাদেশে না ঘটে কখন। উল্লেখযোগ্য, নেপালের দিকে তাকা। বাঙালি জাতি আমরা কতটা পিছিয়ে পড়ে রয়েছি, কতটা দুর্নীতিগ্রস্ত বাঙালি জাতি আমরা। আজকে আমাদের ব্যর্থতা, দুর্নীতির কারণেই আমাদের ব্যর্থতা। তা না হলে অবিকল একটি গণ-অভ্যুত্থান হয়েছে নেপালে। সেখানে সরকার গঠন করেছে, নির্বাচন হয়েছে, তরুণ জনতা নেতৃত্বে এসেছে এবং সরকার গঠন করেছে। তাদের মাঝে সততা রয়েছে। ক্ষমতায় এসেই তারা হুঙ্কার ছুড়েছে। যারা নিরীহ ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তারা যদি বিদ্ধ হয়ে যায়, তারপরও তাদের খুঁজে খুঁজে বের করে করে তাদের শাস্তি দেওয়া হবে। আর বাংলাদেশের সংসদে এই গণ অভ্যুত্থান নিয়ে বিভিন্নভাবে তাচ্ছিল্য করা হয়, উগ্রবাদী মন্তব্য করা হয়। বর্তমানে যে সরকারি দল, তারা মুক্তিযুদ্ধ আর 24-এর গণ আন্দোলন যেটা, সেই আন্দোলনকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি জনগণকে বিভ্রান্ত করতেছে। ঠিক আছে? 71-এর মুক্তিযুদ্ধ সেটা মহান মুক্তিযুদ্ধ, এটা সকলের মানতে হবে। বাট 24-এর যে গণ আন্দোলন হয়েছে, তারও মূল্যায়ন করতে হবে। যে মূল্যায়ন করতে পারবে সে বাংলাদেশে থাকবে, অন্যথায় তার যদি অন্য কোনো দেশ থাকে সেখানে চলে যাবে। কারণ বাংলার মাটিতে নরপিশাচদের ঠাঁই নাই। প্রয়োজনে আবার গণ আন্দোলন হবে, আবার সরকার পতন হবে। কারণ আমরা চাই, আমরা ইয়াং জেনারেশন চাই দেশের শান্তি, শৃঙ্খলা এবং দেশের মানুষের সুরক্ষা। রাষ্ট্রের ঊর্ধ্বে জনগণ, জনগণের জীবন আগে, তারপরে রাষ্ট্র, রাজনীতি, তারপরে সবকিছু। যারা সংবিধান সংবিধান করে, তাদেরকে সংবিধান পানিতে গুলিয়ে খাইয়ে দেওয়া উচিত। কারণ সংবিধান জন্ম দিয়েছে এই মানুষ, সেখানে মানুষের মূল্যায়ন না করে তুমি কাগজ কলমে লেখা সংবিধানের মূল্যায়ন এত পরিমাণে করিতেছ যে কোরআন শরীফের থেকে সেটা মূল্যবান বেশি।